তাকে সাসপেন্ড করলে হবে না, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জানা দরকার যে তার কত বড় সাহস যে আজকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তাকে নিয়ে স্ট্যাটাস দেয়, এবং সেই স্ট্যাটাস আপনারা সাংবাদিকরা প্রশ্ন করার পরে সে বলেছে যে আমি তো স্ট্যাটাসেই দিয়েছি, আমার আর কোনো মন্তব্য নাই। সেটা বুঝে নেন সেই স্ট্যাটাসটা কি ছিল। এখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন রিসেট বাটন ক্লিক করেছি, আগের যা সবকিছু মুছে যাবে, নতুনভাবে বাংলাদেশ হবে, এটাই বলেছে। সেইখানে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমানে সাংবিধানিক ভিত্তিহীন একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন, মানে অর্থাৎ উনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানেই না, তা ভিত্তিহীন। এরপর তিনি বলেছেন রিসেট বাটন ক্লিক করা হয়েছে, সব মুছে যাবে। আপনিই মুছে যাবেন, আপনার মহাশয় এই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই কথা যিনি বলেছে তাকে আপনার সাসপেন্ড করা কেন? তাকে সাথে সাথে মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে এনে সে কত বড় সাহস, কোথা থেকে আসছে? এটা কি শেখ হাসিনা বলেছে না ভারত বলেছে, নাকি এই আওয়ামী লীগের প্রতাপ্তা যারা অবৈধ টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক তারা টাকা দিয়ে করাচ্ছে, অথবা আপনার সচিবালয় থেকে সচিবরা এগুলো ওনাকে দিয়ে করাচ্ছে কিনা, তারা একটা সমস্যা সৃষ্টি করতে চায় কিনা, সেইটা আমি বুঝতেছি যে এটাই হতে পারে। তবে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের আবেদন জানাবো যে আপনারা যদি এখনো আপনাদের কানে পানি না যায়, আপনারা হচ্ছেন বিপ্লব করে একটা সরকার এসেছে, অথবা গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসেছে, সেই সরকারের অ্যাকশন থাকবে আরো ভয়াবহ। আপনারা যেটা করেছেন সবচেয়ে বেশি করেছেন, ক্ষতি হয়েছে দেশের জন্য, সেটা যখন আর্মি প্রশাসন 626 জনকে ধরেছিলেন বা তাদের আশ্রয় ছিলেন, সেখান থেকে মাত্র 5-6 জনকে আপনারা পেয়েছেন, আর সবাইকে আপনাদের আনা উচিত ছিল। না আনার জন্য এরা সাহস বেড়ে গেছে। সেই 626 জনকে যদি আজকে গ্রেপ্তার করে আইনের রীতি আনতেন, এরপরে সারা বাংলাদেশে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র তারা অবৈধ পয়সা অর্জন করে বিদেশে পাচার করছে, তাদেরকে আইনের আওতায় আনতেছেন না। দুর্নীতিগ্রস্ত যে সচিব বিভিন্ন জায়গায় যারা বসেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও আপনারা আইনের আওতায় আনেননি দ্রুত গতিতে, তাই এই ধরনের সাহস পেয়েছে। তাই আমি মনে করি এদেরকে সকলকে আইনের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, বিদেশে যারা টাকা পাচার করছে তাদেরও বাজেয়াপ্ত করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে ঋণী হয়ে গেছে, অনেক টাকা পয়সা কম, এই টাকাগুলো এনেই সেটা পূরণ করতে পারে, এটা কিন্তু করা উচিত।